তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আন্তর্জাতিক গভীর সপ্তাহে অধিকার কর্তৃক আয়োজিত আজকের এই রাউন্ড টেবিল আলোচনা সভায় উপস্থিত সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা এমন একটা দিবসে, এমন একটা সপ্তাহের আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি যেখানে আসলে কাউকে শুভেচ্ছা দেওয়া যায় না। কারণ এখানে যদিও বা তারা ঘুম থেকে ফিরে এসেছেন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। সে সময়টাতে যারা ঘুম থেকে ফিরে আসেননি, যাদের এখনো পর্যন্ত আমরা কোনো খবর জানি না, যাদের হদিশটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার না, তাদের স্মৃতিগুলো আমাদের কাছে ধরা দেয়। এই কারণে এমন একটা বিষয়, আন্তর্জাতিক অনেক দিবস, অনেক সপ্তাহ তো আমরা পালন করি, যে দিবস এবং সপ্তাহগুলোর আমরা শুভেচ্ছা জানাই, আমরা ঘটা করে সেগুলোকে পালন করি, সেগুলো পরস্পরের সঙ্গে আনন্দের ভাগাভাগি একটা হয়। কিন্তু গুম এমন একটা বিষয়, যে বিষয়টাতে আমরা একটা দিবস পালন করছি, একটা সপ্তাহ পালন করছি, কিন্তু যার জন্য আমরা কোনো শুভেচ্ছার বিনিময় আমরা করতে পারছি না। তো এই গুমের বিষয়টা বাংলাদেশে খুবই জঘন্যভাবে হয়েছে এবং এতটা মানবাধিকারের লঙ্ঘন আমাদেরকে সয়ে যেতে হয়েছে এই ফেসিবাদী সময়টাতে, যে আমরা খুবই দোয়া করতাম আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে কোনো ভাবেই হোক এই ফেসিবাদের কবল থেকে আমাদেরকে রক্ষা করে। এবং সেরকম একটা প্রেক্ষাপটে 24-এর মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা সেই ফেসিবাদী আমল থেকে আমরা রক্ষা পেলাম। তারপর একটা ইন্টারিমের সময়কাল গেল, সেই সময়টাতে এই গুম নিরোধ করার জন্য একটা অধ্যাদেশ প্রণয়ন করা হলো, মানবাধিকার কমিশনের জন্য একটা অধ্যাদেশ প্রণয়ন করা হলো, বাংলাদেশের বিচার বিভাগের জন্য কিছু অধ্যাদেশ, অর্থাৎ সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য কিছু অধ্যাদেশ, সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তাদের নিয়োগের জন্য কিছু অধ্যাদেশ, কিছু বিধিমালা, সেটা প্রণয়ন করা হলো। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের মধ্য দিয়ে যে সংসদটা গঠিত হলো, সেই সংসদের একেবারে প্রথম অধিবেশনেই আমাদেরকে হতাশ হতে হলো। কারণ যা কিছু ভালো আইন, যা কিছু মানবাধিকারের পক্ষে, গুমের বিপক্ষে, একটা স্বাধীন বিচার বিভাগের পক্ষে, মানবাধিকারের পক্ষে, সে আইনগুলোকে এখানে বাতিল করে দেওয়া হলো। ওই সময়টাতে সংসদের মধ্যে সরকার দলের তরফ থেকে বারংবার একটা কথা বলা হয়েছিল যে অধিকতর যাচাই বাছাই করে তারা আবার আইনগুলোকে নিয়ে আসবে। কিন্তু যে ধরনের ঘোষণার কথা আমরা শুনছি, এই গুম বিষয়ক যে অধ্যাদেশ বা আইনের বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে, আইনের বিষয়ে যে অধ্যাদেশগুলোর বিষয়ে আমরা শুনতে পারছি, যদিও সেগুলো এখনো পর্যন্ত টেবিলে আসেনি, কিন্তু যে কোনো সময় সেগুলোকে টেবিলে নিয়ে আসা হবে এবং আমরা হয়তো খুব বেশি সময়ও পাবো না। কেন এই কথাটা বলছি? কারণ আদতে আমরা যারা আইন প্রণেতা, কিন্তু বিরোধী দলের আইন প্রণেতা, আমাদের কিছু কথা বলার বাইরে আইন প্রণয়নে খুব বেশি ভূমিকা থাকে না। কারণ আমরা এই যে আইনগুলো আছে সেগুলোর সময়টাতেও অধ্যাদেশগুলো যখন এই সংসদে প্রেজেন্টেড করা হলো, তখন আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি। আমরা তখন বলেছিলাম যে আপনারা যখন এই অধ্যাদেশগুলোর ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করছেন যে না, এই অধ্যাদেশগুলোকে এখনকার মতো বাতিল করে দেওয়া হলো, ল্যাপস করে দেওয়া হচ্ছে, কার্যকারিতাকে নাই করে দেওয়া হচ্ছে, এগুলোকে পরবর্তীতে নিয়ে আসবেন, এটা আপনারা আশাবাদ রাখছেন, আপনারা ওয়াদা দিচ্ছেন। ওই সময়টাতে আমরা বলেছিলাম যে যদি এই অধ্যাদেশগুলোর কোথাও আপনাদের কাছে মনে হয় যে কোনো একটা ধারা, কোনো একটা উপধারা, যেটাকে আপনারা আইনগতভাবে মনে করেন যে এটা সঠিক নয়, বা মনে করেন যে এই